বাতিলের সঙ্গে থাকলে আপনাকে বলবে সঙ্গী, আর ইসলামের পক্ষে দু একটা কথা বললে আপনাকে কি বলা হবে? জঙ্গি। তবে আমি সাফ সাফ করে বলে রাখছি, আগের দিনের মতো 5ই আগস্টের আগের মতো জঙ্গি নাটক সাজায়া মিথ্যা সঞ্চার বিরোধী মামলা দিয়া আমাদেরকে জেলখানায় পড়ে রাখার শব্দটা এখন থেকে ভুলে যেতে হবে, মনে রাখতে হবে। এই শাহজালাল উত্তরসূরিরা সামনে সময় আসতেছে ইনশাআল্লাহ, আমাদেরকে যতই জঙ্গি বলো আমরা প্রত্যেকটা যুবক মাঠে থাকবো ইনশাআল্লাহ। যাদের কলেজা ছোট, হার্টের রোগী আছেন, প্রেসারের সমস্যা, চলে গেলে ভালো হয়। কলেজা বড় আছে তো ইনশাআল্লাহ? গাজীপুরের বাঘগুলো আছে তো ইনশাআল্লাহ? গাজীপুরের ইমাম সাহেবকে যেখানে থেকে তুলে নিয়েছে ইসকনেরা, পঞ্চগড় নিয়ে ছেড়েছে, এটা করেছে সম্পূর্ণ চুরি করে, প্রকাশ্যে পারে নাই। তবে আমি এই ময়দান থেকে ঘোষণা করতেছি, আজকের পর থেকে গাজীপুরের একটা আলেমের গায়ে যদি একটা ফুলের টুকা পড়ে ওদের জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো ইনশাআল্লাহ। কারা কারা দয়া ভয় পাইতেছেন নাকি আপনারা? আমি আগেই বলছি, ভয় পেলে চলে গেলে ভালো হয়। আমি লোকটা এরকম, যতদিন বাঁচবো বাঘের মতো বাঁচবো, আর যদি মরতে হয় বাঘের মতো মরবো না, 2-10টারে খায়া মরবো ইনশাআল্লাহ। কে রাজি আছে তো ইনশাআল্লাহ? আমরা শুধু স্লোগান দেই, রক্ত দেব রক্ত দেব। ওই মুসলমান, রক্ত কত দেব? স্লোগান পাল্টান, স্লোগান পাল্টাইতে হবে। শুধু রক্ত দিলে হবে না, এখন থেকে রক্ত নেব, রক্ত নেব ইনশাআল্লাহ। কারা কারা তৈরি আছে আমার মালিকরা একটা দুইটা দেখান। নারে তাকবীর, অ্যাকশন, মুসলমানের অ্যাকশন, নারে তাকবীর, আল্লাহু আকবার। না মাশাআল্লাহ, জম্বে আজকে গাজীপুরের বাগডি এখনো জিন্দা আছে। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। কচিকাটার দল স্যার ভেঙে গেছে নাকি? ঠিক বকিস। কচিকাটার দল, পর্দার আড়ালে সমন্বিত দিনদার পরহেজগার মা বোনেরা, সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করব সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যে মালিক আমাদের দয়া করে মায়া করে 800 কোটি মানুষের ভিতর থেকে 200 কোটি জান্নাতি মুসলমানদের অন্তর্ভুক্ত করে আজকে গুনাহমুক্ত একটা পরিবেশে উলামায়ে কেরামের সান্নিধ্যে যে মালিক আমাদের বসে আছেন, সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করার জন্য প্রত্যেকটা ব্যক্তি দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। এরই সাথে শত কোটি দরুদ ও সালাম পেশ করছি আপনার আমার প্রত্যেকটা মুসলমানের কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন, আখির জমানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। পাশাপাশি যত দূর মাইকের আওয়াজ যায়, আমার দাদারা, দিদিরা, মাসিমা, ঠাকুরমা যারা দূর থেকে আমার বয়ান শোনেন, আমরা মুসলমানের পক্ষ থেকে তাদেরকে বয়ান শোনার দাওয়াত দিচ্ছি। আপনারা কি বলেন? এর মধ্যে আমি জানি আমাকে আজকেও হুমকি দেওয়া হয়েছে। এর মধ্যে আমি জানি আমি আসার কারণে হিন্দু ভাইদের মন খারাপ। মন খারাপ, এক তো আমি আসছি এটার কারণে মন খারাপ, দ্বিতীয়ত আমার এলাকার মন্দিরের সেক্রেটারি সাহেব নিয়ে আসছে। সেক্রেটারি সাহেব কোথায়? জোরে বলেন আল্লাহু আকবার। ওনার নাম ছিল কণা বাবু, হিন্দুদের মন্দিরের সেক্রেটারি। বর্তমান নাম ইলিয়াস বিল্লাহ নোমানি। আপনারা খুশি না বেজার? সাথে নিয়ে আসছি মন্দিরের সভাপতি সাহেব, একটু দাঁড়ান না। আল্লাহু আকবার। আমাদের নেত্রকোনা পূর্বদলার হিন্দুদের মন্দিরের সভাপতি নাম ছিল কানন বাবু। গতকালকে ওনার বউ মুসলমান হয়েছে, এই 46 বছর বয়সে কালকে বিয়ে পড়ে দিয়েছে, আজকে জামাই। আল্লাহু আকবার বলেন না? বাজান বসেন, ভাই বসেন। আরো চমক আছে, আমাদের সাথে আরেকজন ভাই আসছে যে ধর্মের মানুষদেরকে আপনারা খুব কম দেখেছেন। একজন ভাই বৌদ্ধ ধর্ম থেকে মুসলমান হয়েছে, তাকে খাগড়াছড়ির বৌদ্ধরা বাড়ি থেকে বের করে দিয়েছে। তাকে আলহামদুলিল্লাহ আমি আশ্রয় দিয়েছি, আমাদের এখানে জায়গা করে দিয়েছি। ভাই দাঁড়াও, আল্লাহ সামনে আসো, সামনে আসো। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। তার নাম ছিল রতন চাকমা, বর্তমানে আব্দুর রহমান নাহিদ। আপনারা খুশি না বেজার? আপনাদের দোয়া নেওয়ার জন্য বলছি, গতকালকে সহ আমি অদমের হাতে এখন পর্যন্ত প্রায় 750 উপরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই কালেমা পড়ে মুসলমান হয়েছে। কিয়াতে আপনারা খুশি না বেজার? কিন্তু দাদারা খুশি না, দিদিরা খুশি না, মাসিমা খুশি না, ঠাকুরমা খুশি না, নরেন্দ্র মোদীরা খুশি না। তাদের খুব মন খারাপ। কথা বলেন ঠিক কিনা? এর মধ্যে মন খারাপের আরেকটা কারণ আছে। আমাদের নেত্রকোনা হিন্দুদের সবচেয়ে বড় যিনি গুরু, উনি হলেন কুশিরানী গুসাই।
উনি আমার মা, বৈষ্ণব সন্ন্যাসী মা। উনি ছিলেন নিরামিষ বুঝি, 80 বছরের বৃদ্ধা মা, 80টা বছর নিরামিষ বুঝি ছিলেন। আমার সেই মায়ের সাথে আমি ডিবেট করেছি 12 বছর। 12 বছর ডিবেট করতে 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 এক পর্যায়ে আমার মা বুঝতে পেরেছে হিন্দু ধর্ম মিথ্যা, ইসলাম ধর্ম সত্য। এই হাতে হাত রেখে আমার দুঃখিনী বৃদ্ধা মা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? দাদারা খুশি না, দিদিরা খুশি না, তাদের খুব মন খারাপ। এর মধ্যে মন খারাপের আরেকটা বড় কারণ আছে। পরশুদিন হিন্দুদের একজন ভগবান মারা গিয়েছে। কি শুনছেন না আপনারা? ওই যে ছিল, মনে আছে, ডাকডুল বাজে কি একটা অবস্থা। আহা, মা কালী মারা গিয়েছে। যদি আপনাদের বিশ্বাস না হয় নদীতে গিয়ে দেখে আসতে পারেন, এখনো মা কালীর কঙ্কাল পাওয়া যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এর মধ্যে আরো মন খারাপ তাদের, কারণ কালীর যে সতীন দুর্গা, আহা, এই অক্টোবরের 2 তারিখের দিকে হিন্দুদের আরো 5 জন ভগবান মারা গিয়েছে। একটা হলো দুর্গা, পাশে ছিল তার মেয়ে লক্ষ্মী। কতজন হলো? যুবকরা কি নাই নাকি এলাকা? কথা বলতে হবে। কতজন হলো? 2 জন। এর পাশে ছিল তার বোন সরস্বতী, 3 জন। এর পাশে ছিল হিন্দুদের আনমেরিড ভগবান বাবা কার্তিক। এটার পাশে ছিল হিন্দুদের হাতি মার্কা ভগবান বাবা গণেশ। এই 5 জন ভগবান তারা ছিল, তারা মারা গিয়েছে। যদি বিশ্বাস না হয় আপনার নদীতে দেখে আসতে পারেন, এখনো ভগবানের কঙ্কালগুলা পাওয়া যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? বাজান, যখন হিন্দুদের পূজা শুরু হয় তখন হিন্দুরা প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র পাঠ করে মূর্তিটাকে জীবিত বানায়, পূজা করে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী যখন হয় আবার মূর্তির বুকের মধ্যে হাত দিয়ে বলে যথেচ্ছ দেবী গমনং, দেবী গো, যেটা খুশি সেটা চলে যাও। এই কথা বলে তারা ভগবানকে মার্ডার করে। আমি বলি, ও ভাই, তাহলে ভগবানকে পাহারা দেওয়া লাভটা কি? পুলিশের এত টাকা খরচ করা লাভটা কি? প্রশাসনের এত খরচ করা লাভটা কি? আমাদের এত খোঁজখবর নেওয়া লাভটা কি? শারদীয় শুভেচ্ছা দেওয়া লাভটা কি? তাদের ভগবানকে তো তারাই মার্ডার করে। আর আমার যুবকদেরকে বলে আমরা নাকি তাদের মন্দির ভাঙি, আমরা তাদের মূর্তি ভাঙার কি টাকা পড়েছে? আরে যে মালিকের জন্ম হয়, যে মালিক মৃত্যুবরণ করে, এই মালিক কার মালিক হইতে পারে না, মালিক হইতে পারে না। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর দরবারে শুকরিয়া যে মালিক আমাদেরকে এরকম মিথ্যা মালিকের উপাস্য বানায় নাই। মালিক আমাদেরকে আল্লাহর উপাসনাকারী বানিয়েছেন এবং সত্য ধর্ম ইসলাম দিয়েছেন। এতে আপনারা আল্লাহর প্রতি খুশি না বেজার? চিৎকার করে বলেন তাহলে আল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। মালিক আমাদেরকে এমন এক ধর্ম দিয়েছে, সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। তার মানে ইসলাম ছাড়া বাকি সব ধর্ম মিথ্যা। এই ইসলাম একটা লেটেস্ট ধর্ম, সর্বশেষ পৃথিবীর মধ্যে এটাই পালন করা হবে। এটা আপডেট ভার্সন, এটার আর সেকেন্ড কোনো ভার্সন তৈরি হবে না। এই ইসলামে সর্বশেষ যে গ্রন্থ এসেছে সেই গ্রন্থের নাম মহাগ্রন্থ আল কোরআন। আল কোরআন আসার পরে বাকি সমস্ত গ্রন্থের এক্সপায়ার ডেট শেষ, এক্সপায়ার ডেট মেয়াদ শেষ। ঠিক অনুরূপভাবে সর্বশেষ একজন রসুল এসেছেন, রসুলে পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আসার পরে পূর্ববর্তী যত নবীর নবুয়ত ছিল সবার নবীর নবুয়ত শেষ। কি কথা বলেন ঠিক কিনা? এখন যদি পৃথিবীর মানুষ মুক্তি পেতে চায়, নাজাত পেতে চায়, জান্নাত পেতে চায়, একজনকে অনুসরণ করতে হবে। তিনি হলো আপনার আমার কলিজার টুকরা নবী, আখিরি জামানার পয়গম্বর, দু জাহানের সর্দার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? তার মানে এখন প্রশ্ন করতে পারেন, হুজুর পৃথিবীর যত মানুষ আছে সকলের মুক্তির জন্য কি উনাকেই মানতে হবে? 100% মানতে হবে। আমার মা যখন হিন্দু ছিল, আমার মাকে বলেছিলাম, ও মা, তুমি যদি সর্বশেষ মুক্তি পেতে চাও আমার নবীকে মেনে নাও। আমি খ্রিস্টান ভাইদেরকে বলি, ভাই তোমরা যদি মুক্তি পেতে চাও তাহলে শেষ নবীকে মেনে নাও। খ্রিস্টানরা আমাকে বলে, হুজুর এত সহজ না, আমরা তো যীশু খ্রিস্টের অনুসারী। বলি, আরে ভাই, যীশু খ্রিস্ট নামে তোমরা যাকে বলো উনার নামই তো ঈসা নবী। হুজুর ঠিক আছে আমার কথা? উনি তো ঈসা নবী। ঈসা আলাইহিস সালাম উনি দুনিয়াতে আসছেন, আসার পরে আল্লাহর দরবারে দরখাস্ত করেছেন, ওগো আল্লাহ তুমি আমাকে শেষ নবীর উম্মত বানাও। ওনার দরখাস্ত আল্লাহ কবুল করেছেন, ওনাকে সশরীরে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন। উনি আবার পৃথিবীতে আসবেন, উনি আবার পৃথিবীতে আসবেন। আকীদা পরিষ্কার করা দরকার। আমাদের এলাকার মধ্যেও অলরেডি গাজীপুরে ঢুকে পড়েছে একটা বাতিল একটা সংস্থা, একটা সংগঠন, নাম তার কাদিয়ানি। কথা সত্য না মিথ্যা? এই কাদিয়ানির বাচ্চারা দলিল দেয় যে হুজুররা বলে নবীর পরে নবী নাই, তাহলে ঈসা নবী যে আবার আসবে, এই কথা তো আপনি আমি স্বীকার করতে বাধ্য যে ঈসা নবী তো আবার দুনিয়াতে আসবে। এখন তারা বলে এই যে হুজুর ধরা খেয়ে গেছেন, তার মানে নবীর পরে আমার নবী আসবে না।
ঈসা নবী আবার আসবে, কথা সত্য, নবী হিসেবে নয়, নবী হিসেবে নয়, আমার নবীর উম্মত হিসেবে আসবে। তার মানে আমার নবীর পরে আর কোন নবী নাই। যিশু খ্রিস্ট আসবে আমার নবীর উম্মত হইয়া। আর গোলাম মোহাম্মদ কাদিয়ানী সে সত্য নবী নয়, মিথ্যা নবী। আজকের পর থেকে গাজীপুরের মাটিতে একটা কাদিয়ানী যদি পাই, একবারে পিঠে একটা গেট নলি ভেঙে দিব ইনশাআল্লাহ। কারা কারা তৈয়ার? আল্লাহু আকবার। কথা পরিষ্কার বুঝছেন আপনারা? কাদিয়ানীদেরকে যারা কাফের বলবে না এরাও কাফের, কাদিয়ানীদেরকে যারা কাফের মনে করবে না এরাও কাফের। কাদিয়ানী দিন দিন জিহ্বাটা লম্বা হয়ে যাচ্ছে। কাদিয়ানী হটানোর ওষুধ একটা আমার কাছে আছে। এই ফর্মুলা বলবো নাকি আপনাদেরকে? বলবো নাকি? যদি মামলা হয় হলে ঝামেলা নেই, আমি অভ্যস্ত। কথা বুঝতেছে নাকি? ইনশাল্লাহ। কাদিয়ানী এই এলাকায় আজকের পর থেকে ঢুকতে পারবে না। এটার জন্য আমার 100টা বাঘ লাগবে, 100টা বাঘ, 100 জন বাঘ লাগবে, বাঘ। আল্লাহ আছে, রাজি আছে তো ইনশাআল্লাহ? সবাই রাজি? রাজি। তাহলে এখন থেকে ডাইরেক্ট ঘোষণা, গাজীপুরের মাটিতে কাদিয়ানী ফাইলে গেলে মার 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 মার। রাজি আছে তো ইনশাআল্লাহ? কোনো তর্ক বিতর্ক নাই, কোনো আলাপ সালাপ নাই, ডাইরেক্ট শুধু মার। কাদিয়ানী ফাইলেই, কাদিয়ানীর নাম শুনলেই, কাদিয়ানীর প্রচার করলেই, কাদিয়ানীর পত্রিকা বেচতেই মায়ের উপরে কোনো ওষুধ নাই। কি কথা বলেন ঠিক কিনা? আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোনো নবী আসবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে খ্রিস্টানরা যদি মুক্তি পেতে চায়, খ্রিস্টানদেরকেও ঈসা নবী, যে নবীর ধর্ম পালন করবে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খ্রিস্টানও যদি মুক্তি পেতে চায় আমার নবীর ধর্ম পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মা বলতো কি, হিন্দু দেখতে বাবা বুঝতাম খ্রিস্টানরা বলবে ঈসা নবী তোমাদের নবী, একটা নিয়ম আছে, মিল আছে, কিন্তু আমরা হিন্দুরা কেন তোমার নবীকে মানব? কঠিন প্রশ্ন। ব্রাহ্মণ পণ্ডিতরা আমাকে জিজ্ঞেস করে, হুজুর আমরা হিন্দুরা কেন আপনাদের নবীকে মানব? ইসকনের লোকেরা আমাকে প্রশ্ন করে, হুজুর আমরা কৃষ্ণকে ডাকতে ডাকতে জীবন শেষ, জায়গা হচ্ছে না, কি করা যায়? যাদের সাহস বেশি একটু সামনে আসেন তো। হ্যাঁ, আল্লাহু আকবার। দেখছেন সাহস? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তুমি যাদের সাহস বেশি একটু সামনে আসেন, যাদের সাহস বেশি একটু সামনে আগে আসেন, একটু সামনে আগে আসেন। পেছনে অসংখ্য ভাইয়েরা দাঁড়িয়ে আছে, জায়গার সংকলন হচ্ছে না, একটু সামনে চলে আসেন। একটু দ্রুত আসলে ভালো হয়। পরের বক্তা আছে, উনি চলে এসেছেন, ওনাকে কষ্ট দেওয়া যাবে না। একটু দ্রুত চলে আসে, আমার অনেক কাজ, বয়ানটা অনেক দূর যেতে হবে ইনশাল্লাহ। একবারে ভারতের রাম মন্দির ভেঙে তারপর আজকে ছুটবো ইনশাল্লাহ। আসেন না, একটু কাছে আসেন। আল্লাহু আকবার। শুরু করবো? মুরব্বীর অনুমতি আছে? শুরু করবো ইনশাল্লাহ। ইসকনের লোকেরা জিজ্ঞেস করে, হুজুর কৃষ্ণ 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 ডাকতে ডাকতে সব শেষ করে ফেললাম, আর আপনি বলতেছেন শেষ নবীকে মানতে হবে? বলে হ্যাঁ, শেষ নবীকে মানতে হবে। হিন্দুদের সাথে আমার ডিবেট হয়েছে, বারবার কথা হয়েছে, ওরা আমাকে চ্যালেঞ্জ করে দিয়েছে, আমিও চ্যালেঞ্জ করেছি, হ্যাঁ যদি তোমরা মুক্তি পেতে চাও শেষ নবীকে মানতে হবে। এর আগে আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আচ্ছা আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কাদের নবী? জোরে বলেন না। শিওর? বুঝে শুনে বলছেন তো নাকি? আচ্ছা, নবী আমাদের, আপনাদের পক্ষ থেকে উত্তর এসেছে নবী আমাদের নবী। হিন্দুদেরকে যদি জিজ্ঞেস করি বাজান যে নবী কাদের, এরা কি বলবে? মুসলমানদের। কি কথা বলেন? বলবে না? যদি বৌদ্ধ খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করা হয় নবী কাদের নবী, এরাও কি বলবে? মুসলমানের। আচ্ছা, আমাদের সবার কথা বাদ, আমাদের একতলাপ বাদ, দরকার নাই ঝামেলা করার। আচ্ছা, নবীকে বানিয়েছেন কে? নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন কে? সে আল্লাহ কি বলতেছে? উল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 158 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, হে নবী আপনি বলে দিন, হে দুনিয়ার মানুষ আমি নবী সমস্ত মানবতার। তার মানে কি বুঝলাম? আল্লাহ বলতেছে আপনি বলে দিন হে নবী আপনাকে বানানো হয়েছে সব মানুষের জন্য।
তার মানে আমরা যারা বলেছি নবী আমাদের নবী, আমাদের জানার মধ্যে একটু কমতি হয়ে গিয়েছে, মন খারাপ করা যাবে না, আজকে থেকে সংশোধন করতে হবে। নবী শুধু আমাদের নবী নয়, নবী সকলের নবী, নবী তো বিশ্ব নবী, দু জাহানের সর্দার। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তার মানে আমাদের যিনি নবী উনি বৌদ্ধদের নবী, কথা বলেন ঠিক কিনা? আমাদের যিনি নবী উনি খ্রিস্টানদের নবী, আমাদের যিনি নবী উনি ইহুদিদের নবী, আমাদের যিনি নবী উনি হিন্দুদের নবী। এই তামাম পৃথিবীর যত মানুষ আছে এই সমস্ত মানুষের নবী আমার নবী। সুতরাং এই দুনিয়ার মানুষগুলা যদি মুক্তি পেতে চায় তাহলে সব তন্ত্র মন্ত্র বাদ দিয়ে শেষ নবীর ধর্ম ধারণ করতে হবে। যদি বৌদ্ধরা মুক্তি পেতে চায় মানতে হবে শেষ নবীকে, যদি ইহুদি খ্রিস্টান মুক্তি পেতে চায় মানতে হবে শেষ নবীকে, এমনকি ইসকনের বাবাজিরা, হিন্দু বাবাজিরা এরাও যদি মুক্তি পেতে চায় তাহলে মানতে হবে আমার নবীকে। এই কথা বলার পরে হিন্দু ইসকন ঠাকুর আমাকে বলে শেখ বিল্লাহ তোমাকে কি এমনি মার্ডার করতে চাই? আমরা কৃষ্ণ হরে রাম ডাকতে ডাকতে জীবন শেষ, আর তুমি বলতেছো আমাদের কেউ তোমার শ্রেষ্ঠ নবীকে মানতে হবে? আমরা তোমাদের শ্রেষ্ঠ নবীকে কেন মানবো? আমাদের কি ভগবানের অভাব পড়ছে নাকি? বলে কতগুলা? বলে 33 কোটি। কত কোটি তাদের ভগবান? 33 কোটি তাদের ভগবান। বাস্তবে সমস্ত হিন্দুরা মিলেও 100 ভগবানের নাম বলতে পারে না। এখন বলতে পারেন তাহলে 33 কোটি করতে আসলো, এগুলা সব প্রমোশন পাইছে, প্রমোশন। যেমন নাম ছিল চিন্ময় দাস, গ্রেপ্তার হয়েছে ইসকনের সন্ত্রাসী, তার নামের আগে এসেছে প্রভু চিন্ময় দাস। তার মানে চিন্ময় দাস এখন প্রভু হয়েছে, মানুষ থেকে প্রভু, প্রমোশন পাইছে। নাম ছিল প্রভুপাদ, প্রভুপাদ, পাদেরও প্রভু আছে তাদের, নাম ছিল প্রভুপাদ। 5 লোকটা এটা নামের টাইটেল লাগাইছে প্রভু। অবৈচরণের বৃন্দ ওরি বাবারি বাবা, তাদের প্রমোশন পায়, মানুষ থেকে ভগবান হয়। যেমন লোকের নাম ছিল লোকনাথ, সাধারণ একটা মানুষ, এটাকে প্রমোশন দিয়ে ভগবান বানিয়ে ছেড়ে দিয়েছে। নাম ছিল অনুকূল, প্রমোশন পেয়ে ভগবান হয়েছে। এরকম করে যারা ইসকন করে এদের ইসকন করার তো বড় সুবিধা, আরে বিরাট সুবিধা। ইসকন করলেই মালিক খাওয়া যায়, নাড়ু খাওয়া যায়, বাতাসে খাওয়া যায়, আপেল খাওয়া যায়। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? বাস্তব জীবনে এরা 100 দেবতার নাম বলতে পারে না, কিন্তু বলে 33 কোটি। আমাকে বলে হুজুর আমাদের 33 কোটি দেবদেবী মিলে তারপর আমরা পালন করব। বলি সর্বশেষ কি তোমাদের ভার্সন, লেটেস্ট ভার্সন কি? বলে লেটেস্ট ভার্সনটা বুঝতে হলে আমাদের সর্বশেষ যিনি আসবেন উনি আপনাদের যেমন শেষ নবী আছে, হিন্দুদের মুক্তির জন্য একজন শেষ অবতার, শেষ বার্তাবাহক, শেষ দূত আছে, উনার নাম হলো কল্কি অবতার। উনার নাম কি? কল্কি অবতার। এটা এমন একটা বয়ান, এটা করি বলেই তো আমাকে গ্রেপ্তার করতে চায়, এটা করি বলেই তো নরেন্দ্র মোদী আমাকে খেয়ে ফেলতে চায়। কিন্তু দাদা বুঝে না, দাদা গরুর মুদ খায় আর আমি গরুর গোশত খাই। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, জোরে জোরে আল্লাহু আকবার। হিন্দুদের সর্বশেষ যিনি মুক্তির জন্য আসবেন ওনার নামটা কি আপনাদের মনে আছে? বাপরে অনেক ব্রেইন, মাশাআল্লাহ। কল্কি অবতার মুখস্থ করে ফেলতে হবে। আমার এগুলো বয়ান না বাবা, এগুলো সরাসরি দাওয়াত। এগুলার উসিলায় শত শত মানুষ কালেমা পড়ে। আমি এখানে বসেছি বয়ান করার নিয়তে নয়, দাওয়াত দেওয়ার নিয়তে। আমরা দাওয়াত দেওয়া শিখবো, দাওয়াত দেব। রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। ও মুসলমান, হিন্দুদের সর্বশেষ মুক্তির দেবতা, মুক্তির অবতারের নামটা কি? সবাইকে মুখস্থ করতে হবে। নামটা কি? কল্কি। কি কি? জোরে বলেন, জোরে বলেন। কল্কি। আরো জোরে, তালে তালে তাল মিলাইয়া। কি কি? আরো জোরে। হইছে না তো? হই জম ফটাইয়া। বাপ রে বাপ, শ্রোতা দেখি বক্তার সে গরম। আল্লাহ তুমি এই ভাগ্যবান মানুষগুলা, জ্ঞানী মানুষগুলাকে কবুল করো, বলেন আমিন। হিন্দুদের মুক্তির যিনি দেবতা আসবে ওনার নাম হলো, মাশাআল্লাহ বক্তা আজকে অনেক তৈরি হয়ে গিয়েছে, ওনার নাম হলো কল্কি অবতার। এখন কল্কি অবতার, শেষ অবতার সম্পর্কে জানতে হলে হিন্দুদের যুগের কথা জানতে হবে। হিন্দুদের যুগ আছে পৃথিবীর সৃষ্টি থেকে এখন পর্যন্ত। হিন্দুদের যুগ আছে 4টা। কয়টা? জোরে বলে না, কয়টা? 4টা। হিন্দুদের যুগ আছে কয়টা? 4টা। আমার সাথে সাথে বলেন, মুখস্থ হয়ে যাবে। যে কোনো হিন্দু আপনার সাথে পারবে না। হিন্দুদের যুগ আছে কয়টা? 4টা। বলেন 1 নম্বরে সত্য। জোরে, সত্য, ত্রেতা, দাপর, কলি। কয় যুগ? জোরে বলেন, কয় যুগ? 4 যুগ। 1 নম্বরে কি? সত্য, মাশাআল্লাহ। 2 নম্বরে
ত্রেতা, 3 নম্বরে দাপর, দাতা না দাপর, দাপর, 4 নম্বরে আবারও মুখস্থ, 1 নম্বরে সত্য, 2 নম্বরে ত্রেতা, 3 নম্বরে দাপর, 4 নম্বরে কলকি। এখন আসেন 1 নম্বরে হলো সত্যযুগ। সত্য যুগে হিন্দুদের মুক্তির দেবতার নাম ছিল হরি। কি নাম ছিল? হরিতে বসিয়া হরি, হরি গুণ গায়, হরিকে দেখিয়া হরি হরিতে লুটায়। এর মানে হলো বাজান, পদ্ম পাতার মধ্যে বসে আছে একটা ব্যাঙ, আর এই ব্যাঙটাকে খাওয়ার জন্য তেরে আসছে একটা সাপ। সাপের হাত থেকে বাঁচার জন্য ব্যাঙটা পানির মধ্যে মারছে যাপ। বাপরে বাপ, এখানে যা কিছু আছে সবই তাদের হরি বা ভগবান। কি কথা বুঝতেছেন নাকি? দেখবেন হিন্দুরা, পিছনে কেউ থাকলে ব্যথা পাইবা, হিন্দুরা যদি কেউ মারা যায়, লাশটা যখন নিয়ে যায় এইভাবে ধরে ধরে এই গোলাপ জল ছিটাইতে থাকে, তুলসী পাতার ছিটাইতে থাকে পানি, আর পিছন থেকে কয়েকটা হিন্দু বলতে থাকে বলো হরি হরি, বলো হরি হরি। আছে না নাই? এটা ছিল সত্য যুগে। এটা ছিল কোন যুগে? সত্য যুগে ছিল হরি। ত্রেতাতে ছিল রাম। ত্রেতাতে কে ছিল? ওই যে তারা বলে না জয় শ্রীরাম, এই রাম ছিল ত্রেতাতে। এটা অযোধ্যার দশরথের বড় ছেলের নাম হলো রাম। এই রাম ওই যে বাবরি মসজিদ ভেঙে যে রাম মন্দির বানাইছে, মনে আছে আপনাদের? ওরা মনে করেছে যে ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দুদেরকে নিয়ে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানাইলেই তাদের রাম বিরাট বড় হয়ে যাবে। তোমাদের রামের যে কি পাওয়ার, এটা আমি আজকে ফাঁস করে দিব। আপনারা কি বলেন? রামের যে কি পাওয়ার। চেয়ারটা ভেঙে গেছে, আরো আছে চেয়ার, পাল্টারে ভালো হয়। এটাও ভেঙে গেছে, এটাও ভেঙে গেছে। একটু ভালো শক্ত চেয়ার দিয়ে না, আমারে ভেঙে গেছে। বাজান, রামের যে কি পাওয়ার একটু দেখার দরকার আছে না নাই? আছে না নাই? এই রাম, রামের বউয়ের নাম সীতা। কি জোরে বলেন? রামের বউয়ের নাম, এই রামের বউয়ের নাম ছিল সীতা। আর সীতাকে কিডন্যাপ করেছিল, হরণ করেছিল, তুলে নিয়েছিল দর্শন করার জন্য রাবণ নামের রাক্ষস। ভগবানের বউরে ডিপ জলে কিডন্যাপ করছে। কথাটা বুঝছেন না? মানে ভগবানের বউরে মিশা সওদা করে কিডন্যাপ করছে। এখন বুঝেন ভগবানের কি পাওয়ার, ভগবানের সুপার পাওয়ার। ভগবানের বউকে কিডন্যাপ করে ফেলেছে রাবণ। এখন এই রাবণের হাত থেকে বাঁচানোর জন্য রাম, নিরীহ ভগবান, নিজের বউকে নিজে বাঁচাইতে পারে নাই। মারা গে আমার, নিজের বউকে নিজে বাঁচাইতে পারে নাই। এই জন্য সাহায্য চাইছিল বান্দরের। সাহায্য চাইছিল কার? আমরা বলি বান্দর, তারা বলে বান্দর না, বান্দর না, এটা বাবা হনুমান, এটা বাবা। আচ্ছা, আপনারা কি জানেন আমাদের বিগত সরকারের সময়, আমি কোন রাজনৈতিক পার্সনের বিরুদ্ধে বলছিলাম, আমার ইসলামের বিরুদ্ধে যারা যাবে তাদের ব্যাপারে আমাকে বলতে হবে। বিগত সময় বিএনপির ভাইদের জানার কথা, শিক্ষিত ভাইদের জানার কথা, শিক্ষা সিলেবাসের ভিতরে ডারউইনের তত্ত্ব ঢুকিয়েছিল। কি মনে আছে আপনাদের? কেন? ওটার মূল বিষয় ছিল বান্দর তত্ত্ব। মানুষ লাভাইতে 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 পরে জাফরিক বলে হয়ে বান্দর হয়ে মারা গেছে। কি শুনছেন না? শুনছেন না আপনারা? আমি চিন্তা করি কি রে, এত কিছু থাকতে বান্দরের ব্যাপারে বানরকে আমার দেশের শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত করতে কেন চায়? পরে বুঝলাম গো, উনি উনার নদীর ওই পারের নাগরকে খুশি করতে চায়। ওই পারের নাগর পাঠা নরেন্দ্র মোদী, সে তো বোঝা করে হনুমানের এই বাদরের। এই জন্য বাংলাদেশের মানুষদেরকেও বাদরের প্রতি প্রেম ঢুকাইতে চায়। আমরা বাদরকে প্রেম করি না, লাঠি দিয়ে খাইলেই বাদর দৌড়ায়। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? এখন আবার আসেন পয়েন্টে। ভগবান রাম, শ্রীরাম, জয় শ্রীরাম। উড়ি বাবা, যে জয় শ্রীরাম বলে আমাকে তারা মুন্ডু কাটার হুমকি দিয়েছে, সরাসরি বলেছে জয় শ্রীরাম বলে আমার মুন্ডু কেটে ফেলবে। আমি বলি এর আগে তোর রামের পাওয়ারটা একটু দেখ। রাম তো সেই রাম যে তার বউ সীতাকে কিডন্যাপ করেছিল রাবণ, নিজের বউকে নিজে বাঁচাইতে পারে নাই, উদ্ধার করেছিল হনুমান। তার মানে বোঝা গেল হিন্দুদের ভগবান নিজের বউকে সেফটি দিতে পারে না। আরে হিন্দু দাদারা, তোদের যে ভগবান নিজের বউকে বাঁচাইতে পারে না, এই ভগবান তোদের নরেন্দ্র মোদীর গলা কাটার সময়, তোদের রাম মন্দির ভাঙার সময় আমাদের একটা চুলো ছিঁড়তে পারবে না, একটা চুলো ছিঁড়তে পারবে না। মুসলমান, আমি তো একটা টার্গেট করেছি, আপনারা কি আমার সাথে থাকবেন কিনা? যদি আল্লাহ তৌফিক দেয় ইনশাআল্লাহ। আপনারা জানেন আমাদের 500 বছর ঐতিহ্যবাহী
বাবরি মসজিদটাকে ভেঙে ওরা রাম মন্দির বানাইছে। কি আপনারা শুনছেন না শুনছেন না? আমি একটা টার্গেট করেছি, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি বাংলাদেশের বর্ডার ক্রস করে আমি যাব ভারতের যুদ্ধ, আমি ওদের রাম মন্দির ভাঙবো, ওইটা ভেঙে আবার মসজিদ বানাবো। কারা কারা তৈরি? যদি আল্লাহ তৌফিক দেয় ইনশাআল্লাহ কথা দিচ্ছি, আমি জানি এগুলা মিডিয়াতে আসবে, আমি জানি এগুলা নরেন্দ্র মোদী রিচার্জ করবে, আমি জানি প্রশাসন এগুলা নিয়ে আমার বিরুদ্ধে লাগবে। এরপরও সাফ সাফ বলতেছি আমার নিয়ত পাক্কা, আমি রাম মন্দির ভাঙবই, বাবরি মসজিদ বানাবো ইনশাআল্লাহ, বানাবো ইনশাআল্লাহ। আপনারা আমার পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? যুবক ভাইয়েরা আমার সাথে যাবেন তো ইনশাআল্লাহ? তবে একটা অনুরোধ, যদি নরেন্দ্র মোদীকে কেউ পান প্লিজ মারবেন না, প্লিজ নরেন্দ্র মোদীকে মারবেন না, ওইটা আমার টার্গেট। যুবক ভাই অনুরোধ করে বলতেছি, আমার আগে ভাই কামড়া কিন্তু করেন না, নরেন্দ্র মোদীরে পাইলে হাত পাগুলা ধরবেন। আমার 22 বছর হিন্দু থাকতে একটা অভিজ্ঞতা আছে, বলি দেওয়ার অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাটা আমি আরেকটা ফাড়া বলি দিয়া আমি সমাপ্ত করতে চাই ইনশাআল্লাহ। রাজি আছে তো ইনশাআল্লাহ? নরেন্দ্র মোদীরে আমার হাতে তুলে দেবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি তৌফিক দাও ফাটারে বলি দেওয়ার। সকলে বলেন আমিন। হিন্দুদের যুগ কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে, তালে তালে তাল মিলাইয়া আর জোরসে বলো, গুম ভাঙাইয়া। কয়টা? মনে আছে আপনাদের? 1 নম্বরে সত্য গেল, ত্রেতা গেল, এরপরে 3 নম্বরে দাপর, কলি যুগে পরে আসতেছি, কলি আসলে আমাদের বয়ান শেষ। 3 নম্বরে হলো দাপর, দাপরে হিন্দুদের মুক্তির দেবতার নাম শ্রী শ্রী কৃষ্ণ। কি নাম? যেটা নিয়ে সারা দেশ উত্তাল, ইসকন ইন্টারন্যাশনাল কৃষ্ণ ভাবনামিত সংঘ, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ। এদের মূল টার্গেট হলো কৃষ্ণ ভজনা করা, হরে কৃষ্ণ আন্দোলন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি রাম 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 হরে হরে। এই একটা স্লোগান দিয়া আজকে বাংলাদেশটার মধ্যে অস্থিতিশীল অবস্থা তৈরি করেছে যে কৃষ্ণরে নিয়ে এত কিছু। এই কৃষ্ণ যে আসলে কে একটু জানার দরকার আছে না নাই? কৃষ্ণরে স্টাডি রাখো, এই যে একটু দেন। আরে ভাই ব্যস্তপুরি ভাই, ব্যস্ততার ভিতরে আমাদের মধ্যে চলে এসেছেন, আল্লাহ ভাইয়ের বউ বাচ্চা বাড়ায় দেন, সকলে বলেন আমিন। যে কথা বলছিলাম, কৃষ্ণ এই যে এই সাইজ শুনছেন নাকি? এই যে বাঁশি হাতে যে লোকটা বাঁশি বাজা, উনি হলো কৃষ্ণ। কৃষ্ণর পাশে একটা মহিলা আছে না নাই? মহিলাটার নাম কি? বাপরে কম জানে না মাশাআল্লাহ। কৃষ্ণর পাশে যে মহিলা, এটার নাম হলো রাধা। এটার নাম কি? কি মনে করতেছেন দর্শক ভাই? ধরুন, এটার নাম কি? এই রাধা কৃষ্ণের বউ না? বউ না, গোপন তত্ত্ব পাস। ইসকনের লাইসেন্স বাতিল করার জন্য প্রশাসনের ভাইদেরকে বলি, আমার কাছে আছেন, লাইসেন্স বাতিলের যুক্তি আমার কাছে আছে। কৃষ্ণের পাশে যে লোকটা আছে, এই মহিলাটার নাম হলো রাধা। এইটা কৃষ্ণের বউ না, এটা কৃষ্ণের মামি। এটা কৃষ্ণের কি? কৃষ্ণের মামার নাম আয়ন ঘোষ। কি ঘোষ? বুস না ঘোষ? কি বুস না ঘোষ? ঘোষ। এটা হলো আয়ন ঘোষ। কি নাম? আয়ন ঘোষ ছিল হিজরা বুঝেন তো? এই যে আছে না কিছু মোড়ে চিনছেন না আপনারা? এই আয়ন ঘোষ ছিল হিজরা। এটার কোমরের নিচের অংশ ছিল না। কিছুদিন আগে আমার বাংলাদেশের শিক্ষা সিলেবাসের ভিতরে আরেকটা নতুন জিনিস অ্যাড করেছিল, সেই জিনিসটার নাম হলো ট্রান্সজেন্ডার। কি নাম শুনছেন আপনারা? কেন নারীও না পুরুষও না, পরিবর্তন করতে পারে। আমি বসে চিন্তা করলাম, কি রে আমার শেখ হাসিনা বুবু, আমার কলিজার টুকরা বোনটা, বর্তমানে যার বিয়ে হয়েছে আমাদের পাশে দুলাভাইয়ের সাথে, আমি চিন্তা করি কি রে আমার বুবু আমার বোন এত কিছু থাকতে ট্রান্সজেন্ডারকে কেন শিক্ষা সিলেবাসে ঢুকাইলো? এরপরে বুঝলাম এটা তো আয়ন ঘোষের অনুসারী, এটা তো হিজড়াদেরকে হিন্দুরা পূজা করে, আর দিদিও তো দাদার
কথা বলেন ঠিক কিনা? অমুকের বউ নাই, তমুকের জামাই নাই, চলো দিল্লি বিয়া খাইতে যাই, চলো দিল্লি বিয়া খাইতে যাই রে কাওয়া ভাই, চলো দিল্লি বিয়া খাইতে যাই, আছে না নাই? বাবাজি, এই হিজড়াদেরকে সাপোর্ট করার জন্য, প্রমোট করার জন্য, ট্রান্সজেন্ডারকে সাপোর্ট করার জন্য আমার শেখ হাসিনা আপা উঠে পড়ে লেগেছিল। কেন? কারণ একটাই, নরেন্দ্র মোদীকে খুশি করা। কথা বুঝতেছেন নাকি আপনারা? আসেন, এই আঙ্গুশ যে ছিল হিজড়া, কোমরের নিচের অংশ ছিল না। এখন আপনারা বলেন, যে পুরুষের কোমরের নিচের ডানাই, সে বৌদ্ধ করতো নাকি? কি কথা বুঝতেছেন তো? এই জন্য সাহায্য চাইছিল বাগ্নের, কৃষ্ণের। তার মানে যারা কৃষ্ণ ভক্ত, যারা ইস্কন, এদের ধর্মের মূল স্লোগান হলো মামির সাথে প্রেম করো। তার মানে বোঝা যায় ইস্কনের মূল কাজ হলো লুচ্চামি, ইস্কনের মূল কাজ হলো পরকীয়া। এটা বাংলাদেশের মাটিতে আমরা মুসলমান, আমরা বরদাস্ত করব না ইনশাআল্লাহ। এখন থেকে বাংলার জমিনে ইস্কন পাইলেই মার, ইস্কন পাইলেই মার, ইস্কন পাইলেই মার। কারা কারা তৈরি? বাজান, এক একটা যুগ নিয়ে আমি অসিক বিলে যদি বয়ান করি এক একটা মাস লাগবে। আমি একবারে সংক্ষিপ্ত করছি, শুধু আজকে আপনাদেরকে একটু ট্রেইলার দিয়ে গেলাম। ট্রেইলার, সত্য গেল, ত্রেতা গেল, দাপর গেল, আসলো হিন্দুদের মূল যুগ, শেষ যুগ। সেই যুগের নাম হলো কলি যুগ। মনে আছে? মাশাআল্লাহ, এ মনটা চাই সবারে বিরিয়ানি খাওয়াইতে। আল্লাহ তুমি সবারে কবুল করো, বলে না আমিন। সর্বশেষ যুগের নাম কি? আপনাদের আজকের যে রেসপন্স, দাওয়াতের প্রতি যে আগ্রহ, এতে করে আমার মনে হচ্ছে আমি মরেও শান্তি পাবো ইনশাল্লাহ। ওরা এক ওয়াসিক বিল্লাহকে হত্যা করলেও হাজারো বাংলার ওয়াসিক বিল্লাহ এখন দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ। কে দাঁড়াতে রাজি আছেন ইনশাল্লাহ? দাওয়াতের কাজ করতে রাজি আছেন ইনশাল্লাহ? তাহলে দাওয়াতটা একটু শিখে যাই। হিন্দুদের যুগ হলো চারটা, সত্য, ত্রেতা, দাপর, সর্বশেষ হলো কলি। আর কলি যুগে হিন্দুদের মুক্তির দেবতার নাম হলো কল্কি অবতার। কি অবতার? কল্কি অবতার। এখন আছেন হিন্দুদের ধর্ম মতে, আমরা মুসলমানদের মতে যদি আমরা শেষ নবীকে না মানি তাহলে আমরা কি মুসলমান? নবীকে অস্বীকার করলে আমরা কি মুসলমান? ঠিক অনুরূপ ভাবে কলি যুগে হিন্দুরা যদি কল্কি অবতারকে অস্বীকার করে তাহলে এরা হিন্দু না। ভালো করে বুঝেন, আমরা শেষ নবীকে অস্বীকার করলে আমরা যেমন মুসলমান না, কলি যুগে হিন্দুরা কল্কি অবতারকে অস্বীকার করলে এরা হিন্দু না, হিন্দুর জাতও না। তাহলে কল্কি অবতার লোকটা কে একটু জানার দরকার আছে না নাই? মুসলমান, গভীর মনোযোগ। কল্ক একটা সংস্কৃত শব্দ। কল্ক শব্দের অর্থ হলো পাপ, আর কল্কি শব্দের অর্থ হলো পাপ বিনাশকারী। কল্কি অবতার শব্দের অর্থ হলো পাপ বিনাশকারী অবতার। এই কল্কি অবতারকে হিন্দু দাদা, দিদি, বৌদি, আমার মাসিমা, ঠাম্মারা এই কল্কি অবতারকে আদর করে বলে নরসংস। এই নরসংস একটা সংস্কৃত শব্দ, যার বাংলা অর্থ প্রশংসিত। উলামায়ে কেরামদের জিজ্ঞেস করে দেখেন প্রশংসিত শব্দকে আরবিতে বলা হয় মুহাম্মদ। চিৎকার করে বলেন না মারহাবা। তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। সবাই তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। যে নাম জপিলে বুঝতে পারি খোদার কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। জোরে বলে আল্লাহু আকবার। তার মানে মুসলমান, হিন্দুরা যাদের কল্কি অবতার বলে এতদিন পর্যন্ত ঘুরতেছে, ওই হিন্দুরা আর দূরে থাকার সময় নাই। আপনারা যাকে কল্কি বলেন তাকেই তো বলেন নরসংস। বাংলা অর্থ প্রশংসিত, আর প্রশংসিত শব্দকে আরবিতে বলা হয় মুহাম্মদ। অতএব ও হিন্দু ভাইরা, আপনাদের যিনি কল্কি অবতার তিনিই তো আমাদের শেষ নবী। জোরে বলেন আল্লাহু আকবার।
এই কথা বলার পরে হিন্দুরা আমাকে বলে, আমার মা হিন্দু থাকতে বলতো, ব্রাহ্মণ পণ্ডিত ইসকনের ভাইরা বলতো, হুজুর এই নরাশংস এটা তো প্রশংসিত স্বীকার করলাম, এটা তো ডাক নাম, এটা তো নিকনেম, এটা সিনোনিম, এটা উপনাম, এটা কোন নাম, এটা আসল নাম না। বলে আসল নামটা কোথায় আছে? বলে আসল নাম আছে সামবেদের ভিতরে। আমি বলি চলো তাহলে হিন্দুদের মঞ্চের ভিতর থেকে ঘুরে আসি। চলো ঘুরে আসি, ঘুরে দেখি হিন্দুদের মঞ্চের ভিতরে প্রধান ধর্মগ্রন্থ বেদের ভিতরে তাদের কল্কি অবতারে কি পরিচয় পাওয়া যায়। সামবেদ খুলে দেখেন, হিন্দুদের বেদ আছে 4টা, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ। সামবেদের স্পষ্ট মন্ত্র মাধববর্তিদা দেবাকারান্তাং প্রকৃতিতা বৃষণং বক্কয় ছদা মেধা শাস্ত্রে যসিতা। অর্থাৎ কল্কি অবতার উনার নামের প্রথম অক্ষর ম আর শেষ অক্ষর দ, দ্বিতীয় অংশের মধ্যে বলা বৃষণং বক্কয় ছদা মেধা শাস্ত্রে যসিতা। অর্থাৎ তাদের যিনি মুক্তির দেবতা উনি গরুর গোশত খাওয়া, গরুর গোশত খাওয়া, গরুর গোশত খাওয়া বৈধ মনে করবেন। বাবাজি মঞ্চের ব্যাখ্যা পরে দেব, মন্ত্র অনেক বলা যাবে, আগে গরুর গোশতের ব্যাপারে একটা সমাধান করা দরকার। কারণ হিন্দু ভাইদেরকে আজ যাই বলেন না বলেন বাবা, কোনোদিনও গরুর গোশত খাওয়ার কথা বলা যায় না। কি কথা ঠিক না ঠিক? আমার মা বলতো হিন্দু থাকতে, বাবা তুই নাকি কালেমা পড়ছিস বুঝি না, তুই বলতো বাবা গরুর গোশত খাইছিস কিনা। আমি বলি মা গো, গরুর গোশত হলে তো অল্প ভাত বেশি খাই। বলে দুর্গা 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 শেষ। বলি কেন মা শেষ কেন? বলে গরুর গোশত খাইছিস তুই শেষ। বলি কারণটা কি? বলে গরু তোর মা। হিন্দুরা গরুকে কি বলে? হিন্দুরা গরুকে কি বলে? আমি বলতাম ও মা, হিন্দুদের গরু যদি মা হয় তাহলে তোমার তো সতীন। গরু যদি আমার মা হয় তাহলে আমার মায়ের কি? চাচা কথা ঠিক আছে না মা? তাহলে আমার মায়ের হইল সতীন। বাবা মহিলারা সব জিনিস সইতে রাজি আছে, সতীন মানতে রাজি না। ভাই কথা ঠিক না বেঠি? কয়টা করছেন? কয়টা? আর পারছেন না? আরো করবে? বাপরে বাপ, সাহস আছে মাশাআল্লাহ। 2টা 3টা 4টা বিয়ে করা এটা খারাপ কিছু না তো। আরে 2 3 4টা বিয়ে তো তারাই করতে পারে যাদের শরীরে জোর আছে, পকেটে জোর আছে। কি কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তো বলেই দিয়েছে 2টা বিয়ে করো, 3টা করো, 4টা করো, না পারলে একটা, না পারলে এই যে বাগদার মতো লোকটা দেখছেন ছায়া, এই লোকটার জন্য একটা বউ কিছু হয়? এবার নিয়ত করতে পারেন না ইনশাআল্লাহ? আল্লাহ 2টা লোক দেবো না ইনশাআল্লাহ। আরে 2টাও তো কম হয়। এই আপনাদের এলাকা বাগা বাগা যুবক কি নাই 2টা 3টা 4টা করে বিয়ে করবেন এরকম নিয়ত নাই? কার কার আছে একটু হাতটা তোলেন দেখি। জান বাড়িতে আজকে বুঝবেন ঠেলাটা, জান বাড়িতে দিলাম আগুন লাগায়া। বিয়ে করবেন তো ইনশাআল্লাহ? আরো বিয়ে করবেন তো ইনশাআল্লাহ? এখন বলতে পারেন হুজুর আপনি যে একাধিক বিয়ার নিয়ত করলেন কারণটা কি? এটার ভিতরে আমার দাওয়াতের উদ্দেশ্য আছে। বলতে পারি এটার মধ্যে কি দাওয়াতের উদ্দেশ্য? শোনেন, আমাদের কাছে যারা কালেমা পড়ে উলামায়ে কেরাম বিশেষ করে শুনেন, যুবক ভাইরা শুনেন, এলাকার যারা নেতাকর্মী আছেন টাকা পয়সা বেশি আপনারাও শুনেন ভালো করে। যারা আমাদের কাছে কালেমা পড়ে শুধু অবিবাহিত মেয়েরাই কালেমা পড়ে না, বিবাহিত মহিলারাও কালেমা পড়ে। মনে করেন 2টা বাচ্চা হয়েছে, 40-45 বয়স হয়েছে, 30-35 বয়স হয়েছে, 2-1টা ছোট বাচ্চা আছে, মহিলা ইসলাম গ্রহণ করেছে, হিন্দু স্বামী ইসলাম গ্রহণ করে নাই, মহিলা আমাদের কাছে চলে আসছে। এখন 2-1টা বাচ্চা নিয়ে ডিভোর্সি মহিলাটা যাবে কোথায়? কি কথা বলে যাবে কোথায়? যাদেরকে আল্লাহ সামর্থ্য দিচ্ছে, এই যে বেলাল ভাই টাকা পয়সা কম আছে, বাইরের লেগে সাইডটা বউ ফালা কোনো ব্যাপার? কথা বলেন কোনো ব্যাপার নাকি? এলাকার নেতাকর্মী যারা আছে ইচ্ছা করলে 2টা 3টা 4টা বিয়ে করতে পারে। আপনাদের যাদের শক্তি সামর্থ্য, যে বাঘের মতো লোকটা এবার একটু দাঁড়ান না দেখি, এটা 2টা 3টা 4টা করতে পারে কিনা? করতে পারে কিনা ভাই? হ্যাঁ, আল্লাহু আকবার। আপনাদের কাছে এমন অনুরোধ, আপনারা যারা দ্বিতীয় বিয়ে করতে চান, তৃতীয় চতুর্থ বিয়ে করতে চান, আপনারা আমার সাথে একটু যোগাযোগ রাখবেন। অন্য ধর্ম থেকে, হিন্দু থেকে, বৌদ্ধ থেকে, খ্রিস্টান থেকে বিধর্মী ডিভোর্সি মহিলা যদি আসে, আমি আপনাদের সাথে বিয়ের ব্যবস্থা করব। আপনি বউয়ের ফাউ ধরে হলেও রাজি করাবেন যে বোন আর একটা বোনকে আশ্রয় দিই। কি রাজি আছে না ইনশাল্লাহ? আর যে সমস্ত মহিলারা স্বামীকে একাধিক বিয়ে করতে দেয় না, এরা বোকা। এরা কি বলতে পারেন কেন? আরে বোকা না তো কি, একা একা রান্না বান্না করে, একা একা কাপড় চুপড় ধৌত করে, একা একা বাচ্চাকে চালানো পালন করে। যদি 2-3টা বোন থাকতো, সতীন থাকতো, বোনের মতো একসাথে খেদমত করতো। কথা বলেন ঠিক কিনা? আপনিও গিয়া বলবেন, কান্না করে দিবেন বাড়িতে, বলবেন আমার বিবি তোমার কষ্ট আবার সহ্য হয় না, তুমি একা একা সব রান্না বান্না করতে হয়,
একা একা এত কাপড় চোপড় ধরতে করতে হয়, একা একা বাচ্চা কাচ্চা লালন পড়তে হয়। বিবি, তোমার এই কষ্ট আমার সহ্য হয় না, আমি তোমার কষ্টকে অর্ধেক করে দেবো আরেকটা বিয়ে করে। কি নিয়ত করতে পারেন না ইনশাল্লাহ? এইদিকে জায়গার একবারে সংকলন হচ্ছে না, বসারও জায়গা নেই, দাঁড়ানো জায়গা নেই। এইদিকে একটু পর্দাটা তুলে দিলে ভালো হয়, পর্দাটা একটু তুলে দেন। জি, একটু চাপেন, এদিকে চাপেন। একটু ভালোবাসার মানুষ দূরে থাকলে হয় নাকি? একটু কাছে আসেন, একটু ভালোবাসার বাইরে কাছে আসেন। হ্যাঁ, যারা আরো বিয়ে করার ইচ্ছা আছে তারা আরো তাড়াতাড়ি আসেন। আল্লাহ দেখেন উঠতে আসতেছে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যে কথা বলছিলাম মনে আছে তো আপনাদের? আমারে বলেছিল গরুর গোশত খাইছিস তুই শেষ। বললাম কেন? বলে গরু তোর মা। আমি বলি ও মা, গরু যদি আমার মা হয় তাহলে তোমার তো সতীন। আমার মা বলে বাবা না, সব সইতে পারি, সতীন সইতে পারি না। বলি মা, তাইলে আমিও গরুকে মা ডাকতে পারবো না। কোনো সুস্থ মানুষ কোনোদিন গরুকে পশুকে মা বলে ডাকতে পারে না। আমাকে বলে বাবা শোন, শুধু কি বাপ বিয়ে করলেই মা হয়? শুধু কি সন্তান জন্ম দিলেই মা হয়? আরেকভাবে মা হওয়া যায়। বলি কিভাবে গো? বলে দুধ খাওয়াইলে। কি আছে না, দুধ মাতা আছে না নাই? আমাকে বলে শুন, দুধ খাওয়াইলেও মা হওয়া যায়। আমি বলি ও হিন্দু দাদারা, গরুর দুধ খেলে গরু যদি তোমাদের মা হয়, তাহলে হিন্দুরা তো ছাগলের দুধ খায়, ছাগলরা তো অন্তত খালাম্মা বলা দরকার। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? এই যে বাবা,